আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজিনোমোটোর মজাদার রান্নার কিচেনে এবং তার সাথে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই খুব ভালো আছেন। গৃহিণীদের প্রতিদিনের রান্নার নানা রকম উপকরণ থাকে, আর তার মধ্যে একটি উপকরণ হলো আজিনোমোটো। এটি স্বাস্থ্যকর রান্নাকে করে তোলে আরো অনেক বেশি সুস্বাদু। রান্নার উপকরণ হিসেবে আজিনোমোটো বিশ্বের 130টি দেশে খুবই জনপ্রিয়, যার উৎপত্তি এবং প্রযুক্তি জাপানে। জনপ্রিয় উপকরণটি নিয়ে পবিত্র মাহে রমজানের বিশুদ্ধ এবং স্বাস্থ্যকর ইফতার তৈরিতে আপনাদের সাথে রয়েছি আমি তানিয়া বৃষ্টি, এবং আমাদের সাথে রয়েছেন রন্ধনশিল্পী আফরোজা নাজনীন সুমি। চলুন দেখে নেই সুমি আপু আমাদের জন্য কি রেসিপি রেখেছেন। সুমি আপু কেমন আছেন? আমি খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আপনার রেসিপি সম্পর্কে বলে দিন দর্শকদের। সুপ্রিয় দর্শক, এই পবিত্র রমজানকে বিবেচনা করে এবং আপনাদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি কিন্তু আজকে খুব মজাদার একটা স্বাস্থ্যকর খাবার নিয়ে এসেছি। রেসিপির নাম হলো মজাদার সবজি কারি। চলুন আমরা দেখে আসি মজাদার সবজি কারি করতে আমাদের কি কি লাগছে। মজাদার সবজি কারি তৈরি করতে আমাদের লাগবে আজিনোমোটো 2 চা চামচ, আলু কিউব 1 কাপ, লাউ কিউব 1 কাপ, পটল কিউব 1 কাপ, গাজর কিউব 1 কাপ, ফুলকপি কিউব আধা কাপ, বরবটি কুচি 1/4 কাপ, টমেটো কুচি আধা কাপ, তেল পরিমাণ মতো, কাঁচামরিচ ফালি 5-6টি, 5 ফোড়ন 1 চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1/4 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, চিলি সস 1 টেবিল চামচ, শসা সাজানোর জন্য, টমেটো সাজানোর জন্য এবং লবণ স্বাদ মতো। আমি এখন রান্নাটা শুরু করে দিব। প্রথমে আমাকে চুলাটা জ্বালিয়ে দাও তুমি। আমরা এখানে প্রথমে দিয়ে দিব তেল। এটা কিন্তু হ্যাঁ, তো সবজি তো আসলে খুব একটা তেল লাগে না। এটা তেলটা দিবে যে যার পরিমাণ মতো। কেউ বেশি খেতে চাইলে বেশি দিবে, তবে আমি প্রেফার করি একটু কম। হ্যাঁ, আমাদের তেলটা একটু গরম হলে আমরা এখানে দিব 5 ফোড়ন। 5 ফোড়নটা দিচ্ছি সবজিতে একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। আমরা দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপরে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। এটা কিন্তু আমরা আমাদের যদি কেউ রুটি পরোটা কেউ খেতে চাই ইফতারে, নান সেটাতে খেতে পারবে। আবার কেউ চাইলে সেহরিতে কিন্তু খেতে পারবে। সেম ভাবে ভাত দিয়েও খাওয়া যাবে, রাতের খাবারে খাওয়া যাবে, সবকিছু। অনেক কাজে এটা লেগে যাবে। পেঁয়াজটা ভেজে আমাদের মশলাটা একটু কষিয়ে নিব। আর এটা নর্মাল আমরা যে সবজি খাই হ্যাঁ সেটার মতোই হবে, কিন্তু এটা স্বাদটা কিন্তু হবে একদম আলাদা। কারণ এখানে আমরা দিব আজিনোমোটো। আজিনোমোটো যে কোনো খাবারের টেস্ট কিন্তু একদম চেঞ্জ করে দেয়, অনেক বাড়িয়ে দেয়। আচ্ছা, বাহ। নরমাল যে কোনো খাবারকে আসলে হ্যাঁ এটা সুস্বাদু করে তোলে। আমরা প্রথমে দিয়ে দিচ্ছি, আমাদের পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে ভাজলাম না। আমরা দিয়ে দিলাম মরিচ গুঁড়া। এটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। কেউ যদি ঝাল বেশি পছন্দ করে আর একটু দিতে পারে। তারপর আমরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম দিব হলুদটা। তারপরে আমাদের জিরে বাটা, এটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপরে আমরা দিয়ে দিব ধনে গুঁড়া, এটাও দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ। একটু গোলমরিচ গুঁড়া, এটা দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আদা বাটা আমি 1 চামচের মতোই প্রায় দিচ্ছি, একটু কম। এটা কয়জনের জন্য সবজি রান্না করা হচ্ছে? এটা আসলে দুজন তো খুব ভালোভাবে খেতে পারবে। রসুন দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আমরা একটু দিব লবণ, কারণ আমাদের এখানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আজিনোমোটোতে কিন্তু কোনো লবণ থাকে না, হ্যাঁ আলাদা করে মেশানো থাকে না, এই জন্য আমাদের স্বাদ অনুযায়ী লবণটা আমরা দিয়ে দিব। তারপরে একটু পানি দিয়ে এটাকে কষাবো। জালটা একটু কমিয়ে দাও। সব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে হয় কি সবজিতে একটা মশলার কাঁচা গন্ধ চলে আসে। আর 5 ফোড়নের জন্য একটা আলাদা ফ্লেভার আসবে। কষানোটা কিন্তু বেশি হলে খাবারটা বেশি সুস্বাদু। হ্যাঁ, মশলা কষানো হলে খাবারটা খেতে ভালো লাগে। আমরা এখন এর মধ্যে আমাদের সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো আমি একটু কিউব করে কেটেছি, একটু ডিজাইন করে জিগজ্যাগ করে
যেটা দেখতে ভালো লাগে। হ্যাঁ, খুব সুন্দর লাগে। আমরা আমাদের সব সবজিগুলাই দিয়ে দিব। হ্যাঁ, তো আলুটা একটু প্রথমে দিয়ে দিলাম। এটা খেয়াল করবো যেটা নরম সবজিটা আমরা একটু পরে দিব, যেটা একটু সেদ্ধ হতে সময় লাগে সেটা আগে দিব। আমরা এর মধ্যে দিয়ে দিব লাউ। লাউটাও সব একইভাবে কেটেছি। দেখতে খুবই সুন্দর লাগছে। আমাদের পটল আছে, আসলে সিজনাল সবজি, যে যে ধরনের সবজিটা পছন্দ করে সেটা দিয়ে এটা করতে পারে। আমাদের গাজর, একটু দিয়ে দিচ্ছি বরবটি, ফুলকপি, কেউ চাইলে বাঁধাকপি, মটরশুঁটি, হ্যাঁ সব দিতে পারে। হ্যাঁ, যার যার পছন্দ মতো। আমাদের সব মশলা দেওয়া হয়ে গেছে। একটু ডালটা কমিয়ে আমরা একটু ঢেকে দেই। আমরা সবজিটা ঢেকে দিয়েছি। এভাবে কিছুক্ষণ পর নিয়ে সবজিটাকে একটু কষিয়ে নিব। ফিরে আসছি অল্প সময়ের মধ্যে, সাথে থাকুন। আমাদের সবজিটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। হ্যাঁ, দেখছো? বাহ, কারণ সিজনাল সবজি তো হতে কিন্তু সময় একটা লাগে না। সবজিটা না কাটার জন্য কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে। জালটা আরেকটু কমিয়ে দাও, আমার আরেকটু কাজ বাকি আছে। আর পাঁচফোড়নের একটা সুঘ্রাণ আসছে। আমরা এখন এর মধ্যে একটু দিয়ে দিব টমেটো। টমেটোটাও খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। টমেটোটা আমরা আগে দিব না, পরে দিব, কারণ তাহলে রংটা সুন্দর থাকবে। কয়েকটা কাঁচামরিচ, আমরা যারা ঝাল পছন্দ করি তাদের জন্য। তারপরে আমরা দিব আজিনোমোটো। এখানে আমাদের 4 জনের মতো সবজি আছে, 4 জনের খাওয়ার উপযোগী। হ্যাঁ, তো আমরা এখানে 2 চা চামচ আজিনোমোটো দিয়ে দেব। এটা যদি আমরা 2 জনের জন্য করতাম তাহলে 1 চা চামচ আজিনোমোটো দিতাম। আচ্ছা আচ্ছা। এরপরে যেটা দিচ্ছি সেটা একটা টুইস্ট, একটু দিয়ে দিচ্ছে চিলি সস। এটা সবজিটাকে আজিনোমোটো এবং চিলি সস সব মিলে একটা অসাধারণ টেস্ট চলবে। তারপরে একটু ধনেপাতা কুচি, এটাও আমাদের ফ্লেভারের জন্য। একটু তো লেবুর রস। মজাদার সবজি কারি তো একটু মজা আনতেই হবে। তারপরে আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে ফেলবো। আমরা সুন্দর করে সবজিটা ঢেলে দেব। এমনিতেই অনেক কালারফুল কিন্তু। হ্যাঁ, সবজিটা আমাদের তেমন কিছুই লাগবে না ডেকোরেশনের জন্য। লাল, সবুজ, সবসময় কিছু কিছু জিনিস এত সুন্দর করে আসলে সাজিয়ে তোলেন। আসলে এটা খাবারটা আমরা যখন খাবো একটু দেখতে তো সুন্দর হতেই হবে, তাই না? আমরা উপরে আরেকটু ধনেপাতা কুচি দিয়ে দিব। আর একটু ডিজাইন করে, যেহেতু এটা আমরা খাবো, এটা শসা আর টমেটো, মজাদার সবজি কারি তোমার জন্য। থ্যাংক ইউ। দর্শক দেখে নিয়েছেন মজাদার সবজি কারি। ইফতারে তো অবশ্যই, তাছাড়া ডিনার বা সেহরিতে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। বাসার একদম শিশু থেকে শুরু করে কিন্তু সবাই এটা খুব পছন্দ করবে। এই মজাদার সবজি কারিটা আমি আজকে কিভাবে তৈরি করলাম, আমার মনে হয় পুরো প্রণালীটা আরেকবার দেখে নিলে খুব সুবিধা হবে আপনাদের জন্য। চলুন আমরা দেখে আসি মজাদার সবজি কারি আমি আজকে কিভাবে বানালাম। প্রথমে একটি পাত্রে তেল, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা বাটা, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লবণ ও পানি একসাথে জাল দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর এর মধ্যে আলু কিউব, লাউ কিউব, পটল কিউব, গাজর কিউব, বরবটি কুচি ও ফুলকপি কিউব মিশিয়ে পাত্রটি ঢেকে কিছুক্ষণ জাল দিন। এবারে এর সাথে টমেটো কুচি, কাঁচামরিচ ফালি, আজিনোমোটো, চিলি সস, ধনেপাতা কুচি ও লেবুর রস মিশিয়ে আরও কিছুক্ষণ জাল দিন। সবশেষে পাত্রে তুলে ধনেপাতা কুচি, শসা ও টমেটো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার সবজি কারি। সুপ্রিয় দর্শক দেখে নিয়েছেন আমাদের হাতের কাছে খুব কম উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল চমৎকার মজাদার সবজি কারি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমাদের আজকের এই রেসিপি নিয়ে যদি কোনো তথ্য জানতে চান কিংবা কোনো প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই অনুসরণ করুন ফেসবুক পেজে www.facebook.com/ajinomoto.bd অথবা ইউটিউব চ্যানেলে। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে
আজিনোমোটো মজাদার রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি তাহলে আমাদের আজকের অনুষ্ঠান আজিনোমোটো মজাদার রান্না।